গাছে যখন ফল থাকে না সেই গাছগুলোর প্রতি পরিচর্যাও যেন আমাদের কমে যায়, বাগানে ঘোরাঘুরির পরিমাণও আমাদের মধ্যে কমে যায়। গাছে যখন এরকম ফল ধরে থাকে তখন বাগানে দুবেলা আসার ইচ্ছাটাও যেন আমাদের বাড়ে এবং গাছ পরিচর্যা, নতুন গাছ লাগানোর ইচ্ছাটাও যেন আমাদের মধ্যে বেশি হয়ে যায়। এবং সেই কারণেই আমরা বেশি বেশি করে 12 মাসি ফলের গাছ লাগাতে চাইছি। বর্তমানে প্রত্যেকটা প্রজাতির ফলের মধ্যে অল টাইম কিছু ভ্যারাইটি আছে খুব ভালো, আমের মধ্যে কিছু ভ্যারাইটি আছে খুব ভালো, লেবুর মধ্যে কিছু ভ্যারাইটি আছে খুব ভালো, সবেদার মধ্যে, জাবুটিকাবার মধ্যে, সবগুলোর মধ্যে কিছু ভ্যারাইটি আছে সারা বছর ফল দেয়। আজকের ভিডিওতে সেই সারা বছর ফল দেবে এরকম গাছগুলো নিয়েই কথা বলবো। নমস্কার, আমি সুদীপ্ত। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। আমরা যারা আম প্রিয় মানুষ তারা সারা বছর ওয়েট করে থাকি এই 1-1.5 মাসের জন্য, যে সময়ে আম পাওয়া যায়। কিন্তু বর্তমানে এমন কিছু ভালো আমের ভ্যারাইটি রয়েছে যেগুলো সারা বছর আপনাকে ফল দেবে। এতদিন আমের কিছু ভ্যারাইটি ছিল 12 মাসি ভ্যারাইটিগুলো, যেগুলোর প্রচুর পরিমাণে আঁশ থাকতো এবং খেতেও সুস্বাদু ছিল না, পাকলে সেই টক ভাবটা যেত না। কিন্তু বর্তমানে আমাদের মার্কেটে খুব ভালো ভালো 12 মাসি কিছু আমের জাত রয়েছে যেগুলো অনায়াসে আপনি আপনার ছাদ বাগানে করতে পারবেন। আমি আপনাদেরকে এখন এমন কিছু আমের ভ্যারাইটির কথা বলবো যেগুলো অফ সিজনেও খেতে সুন্দর, আঁশ কম থাকে এবং সুমিষ্ট। কাটিমন লাগান, সারা বছর হবে, খেতে সুন্দর। সুরঙ্গনা লাগান, আপনি সুরিত লাগান, আপনি সুদীপ্তা লাগান, আপনি চন্দ্রা বলে একটি আম আমি খেয়েছি কিছুদিন আগে, সেটা লাগাতে পারেন। এই ভ্যারাইটিগুলো যদি লাগান অবশ্যই সুস্বাদু আম আপনি সারা বছর খেতে পারবেন। এবং বিদেশি কিছু নতুন 12 মাসিও আসছে যেগুলো ট্রায়ালের মধ্যে থাকছে, আগামী দিনে সেই আমগুলোর কথাও আমি আপনাদেরকে বলবো। এবং এই আমগুলো ছাদ বাগানে লাগালে আপনি সারা বছর সুন্দর আম খেতে পারবেন এবং মাটিতেও এই আমগুলোর রেজাল্ট দুর্দান্ত। বাঙালির ডাল ভাতে পাতিলেবু না হলে ঠিক জমে না। আর এই পাতিলেবু ছাদ বাগানে অবশ্যই খুব সহজে করতে পারেন সারা বছর ফল পেতে হলে। পাতিলেবুর প্রচুর জাত আছে, তার মধ্যে কয়েকটা জাত আমি আপনাদের বলি যেগুলো সারা বছর কন্টিনিউয়াসলি আপনাকে প্রচুর ফল দেবে। প্রথমেই বলবো আমার হাতে যে রয়েছে চাইনা 3 সিডলেস। এটা কতটা সিডলেস হয় সেই দ্বন্দ্বে আমি যাচ্ছি না, কিন্তু এটা সারা বছর আপনাকে ফল দেবে। দ্বিতীয়ত বলি ক্যালকাটা পাতি, ছোট ছোট ফল হবে, গোল গোল, সারা বছর ফল দেবে। আর একটা লেবু বলবো যেটা কুমকাট বা পাকিস্তানি পাতি বলে আমাদের এখানে খ্যাত হয়েছে, সেটাও সারা বছর আপনাকে প্রচুর পরিমাণে ফল দেবে। এর সাথে আমি আপনাদের বলবো 12 মাসি গন্ধরাজ যদি পান অবশ্যই কালেকশানে রাখুন, কারণ গন্ধরাজ লেবুর স্বাদ সব থেকে ভালো। সারা বছর ছাদ বাগানে ফল থাকবে এরকম গাছের লিস্ট যখন বানাচ্ছি অবশ্যই পেয়ারাকে তার মধ্যে রাখতেই হবে। পেয়ারার অনেক জাত থাকলেও আমি 3টে জাতের নাম আপনাদের বলছি যেগুলো সারা বছর কম বেশি আপনাকে ফল দেবে। প্রথমেই বলবো গোল্ডেন 8, সারা বছর ধরে। দ্বিতীয়ত তাইওয়ান পিঙ্ক, এটাও সারা বছর ধরতে থাকবে কম বেশি। তৃতীয়ত রেড কিং বলে যে পেয়ারাটা, এটার ফলনও সারা বছর কম বেশি হবে, সাথে খেতেও দুর্দান্ত। এই 3টে জাত যদি আপনি রাখেন সারা বছর আপনার ছাদ বাগানে এরকম কম বেশি পেয়ারা ধরতেই থাকবে। আর গোল্ডেন 8-এর ফলন তো বোধহয় সব থেকে বেশি। সারা বছর ফল দেবে, ইউনিক প্রজাতি হবে, এরকম যদি গাছ লাগাতে চান তাহলে লঙ্গান অবশ্যই কালেকশানে রাখতে হবে। লঙ্গানের প্রচুর জাত রয়েছে, এর মধ্যে কয়েকটা জাত রয়েছে যেগুলো সারা বছর ফল দিতে সক্ষম। একদম প্রথমে বলতে হবে এই 4 সিজন লঙ্গানের কথা। আমার এই গাছে আমি বছরে এমন কোনো সময় পাই না যে সময় গাছে আমি ফল দেখিনি, সারা বছরই কম বেশি ফল ধরে। এই দেখুন ছোট ছোট ফল, এই আমার হাতে দেখুন বড় বড় ফল, আবার এই দিকে নতুন করে মুকুল আসছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন 4 সিজন
সারা বছর ফল দেয়। এর সাথে বলবো এই হোয়াইট অ্যারোমা ডুরিয়ান, এটা 4 সিজনের মতো সব সময় ফল দেয় না, তবে বছরে 2 থেকে 3 বার এই হোয়াইট অ্যারোমা ডুরিয়ানেও ফল দেয়। তাই আপনাদের বলবো এই লঙ্গানটা অবশ্যই আপনার কালেকশানে রাখুন, সারা বছর এরকম কম বেশি ফল দেবে। এবং লঙ্গানের আরও কিছু ভালো ভ্যারাইটি আছে যেগুলো প্রচুর ফল হয় ঠিকই, কিন্তু একবার হয়, যেমন ভিয়েতনাম জাম্বু, তারপরে গ্রেপস লঙ্গন, হ্যাঁ চাইনা লঙ্গন, এগুলো কালেকশানে রাখতে পারেন। তবে সেগুলো অল টাইম নয়, অল টাইম এই 4 সিজন আর এই হোয়াইট অ্যারোমা ডুরিয়ান। ছাদ বাগানে যদি এই আনার গাছ লাগান, প্রথমত সারা বছর ফল দেবে, দ্বিতীয়ত ফুলের চাহিদাও মেটাবে আপনার। এই আনারের প্রচুর ভ্যারাইটি বর্তমানে মার্কেটে চলে এসছে, যেগুলো লাগালে সুস্বাদু আনার যেমন খেতে পারবেন, সারা বছর ফল দেবে। এটা সারা বছর হলেও দুটো সময় সব থেকে বেশি হয়। এই বর্ষার টাইমটাতে আনার প্রচুর পরিমাণে আপনি হারভেস্ট করতে পারবেন, আর একটা সময় পারবেন শীতকালের টাইমে। আনারের বেশ কিছু সেরা ভ্যারাইটি রয়েছে, কয়েকটা জাতের নাম আমি বলেই দিন। GM2, গ্রানাডা, অস্ট্রেলিয়ান আনার, মেক্সিকান আনার, টমস রেড, হ্যাঁ এইরকম প্রচুর ভালো ভালো জাত আমাদের মার্কেটে রয়েছে, যেগুলো লাগালে অবশ্যই আপনার ছাদ বাগান আলোকিত করে রাখবে, দারুণভাবে হবে ছাদ বাগান এই আনারটা যদি আপনি অ্যাড করেন। তাই কালেকশানে অবশ্যই আনার রাখুন। সারা বছর ফল দেওয়ার ক্ষেত্রে সব থেকে এগিয়ে থাকবে থাই আমড়া। আপনি যদি থাই আমড়ার গ্রাফটিংয়ের একটি গাছ বসান, বছরে এমন কোনো দিন পাবেন না যে সময় গাছে ফল আপনি পাবেন না। তাই থাই আমড়া অবশ্যই আপনি আপনার বাগানে বসান, তবে গ্রাফটিংয়ের গাছ বসাবেন, সারা বছর কম বেশি ফল দিতে থাকবে। আপনারা আমার প্রত্যেক ভিডিওতেই দেখি কমেন্ট করেন, দাদা অল টাইম লেবুর ভ্যারাইটি বলুন, অল টাইম লেবুর ভ্যারাইটি বলুন। আমি বুঝতে পারি আপনারা অল টাইম লেবু লাগাতে খুব পছন্দ করেন, তবে একটা কথা বলে রাখি, আমি অল টাইম লেবুর প্রতি খুব একটা দৌড়াই না। কারণ আছে, অফ সিজনের যে ভ্যারাইটিগুলোর লেবু দেয় তার মান ভালো হয় না, খোসা মোটা হয়, স্বাদও কিন্তু অফ সিজনের লেবু আমাদের ওয়েদারে ভালো হয় না। তারপরেও আমি কয়েকটা জাত আপনাদের বলছি যেগুলো অফ সিজনে ফল দিতে সক্ষম। আমি প্রথমেই বলবো ভিয়েতনাম মালটায়, এটা অফ সিজনে অবশ্যই ফল দেয়, বছরে 2-3 বার হয়। কাটার ভ্যালেন্সিয়া, এটাও আমি দেখেছি বছরে 2-3 বার হতে। কাটোল্ড গোল্ড, এটা বছরে 2-3 বার হয়। ওভালে কালাব্রিজ, এটাও হতে পারে। এবং কমলার মধ্যে আমি বলবো ফ্রিমন্ট, এটা বছরে 2-3 বার হয়। এবং সুইট ম্যান্ডারিন, এটাও বছরে 2-3 বার হয় কমলার মধ্যে। তো এই ভ্যারাইটিগুলো অল টাইম ভ্যারাইটি হিসাবে লাগাতে পারেন, তবে ট্রু অল টাইম বলা যাবে না কোনোটাকেই, প্রত্যেকটা ভ্যারাইটি বছরে 2 বার বা 3 বার হতে পারে। তবে বলে রাখি, সিজনের ফলের স্বাদ এক হবে, অফ সিজনের ফলের স্বাদ কিন্তু অন্যরকম হবে। সিজনের ফল খেতে খুব ভালো, ফ্রিমন্টকেই বলি সিজনের ফল খেতে খুব ভালো, অফ সিজনের ফ্রিমন্ট কিন্তু আপনার অতটা ভালো নাও লাগতে পারে। এরকম অন্যান্য ভ্যারাইটিগুলোর ক্ষেত্রেও তাই। 12 মাসি গাছের ক্ষেত্রে আমি বলবো কামরাঙা অবশ্যই রাখুন। আর এই যে কামরাঙার গাছটা দেখছেন, এটা বিগ কামরাঙা বলে আমাদের এখানে প্রচলিত। এর ফলন বেশি হয়, এটার ফলের সাইজটা অনেক বড় হয়, এবং নর্মাল থাই কামরাঙার থেকেও এটা খেতে বেশি মিষ্টি এবং সারা বছর ফল হয়। এটাই দেখুন নিচে এরকম ফল আছে, আবার উপরে এই সমস্ত জায়গাগুলো থেকে আবার নতুন করে এই যে ফুল আসছে, এই যে সব ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল আসছে। তাই সারা বছর ফল পেতে হলে এই থাই বিগ কামরাঙা অবশ্যই লাগান। থাই অল টাইম কামরাঙাও লাগাতে পারেন, তবে আমার পছন্দ যদি বলেন স্বাদের দিক থেকে, ধরনের দিক থেকে, এই বিগ কামরাঙাটাকে আমি এগিয়ে রাখবো, এটা কালেকশানে রাখা যেতে পারে। সারা বছর ফল পেতে জাবুটিকাবা অবশ্যই কালেকশানে রাখা যেতে পারে। জাবুটিকাবা শীতকালে ফল দেয় না, বাকি পুরো গরমের টাইমটাই কম বেশি জাবুটিকাবা ফল দেয়। জাবুটিকাবারও প্রচুর জাত আমাদের মার্কেটে চলে এসছে। যদি সিডলিগেন লাগান তাহলে বলবো স্কারলেট আর রেড হাইব্রিড, এটা স্কারলেট,
এটা আমার রেড হাইব্রিড। এই দুটো ভ্যারাইটি লাগালে 3 বছর 3.5 বছরে আপনি ফল পাবেন। আর আমি আপনাকে সাজেস্ট করব জাবুটিকাবা লাগালে একটু এক্সপেন্সিভ হবে ঠিকই, গ্রাফটেড লাগাবেন, তাহলে অন্তত 1 বছরের মধ্যে আপনি ফল পাবেন। এই স্কারলেট এবং রেড হাইব্রিড ছাড়াও আপনি অ্যাকুপালিস্টার লাগাতে পারেন, আপনি গ্রিমাল লাগাতে পারেন, হ্যাঁ, আপনি হোয়াইট হানি লাগাতে পারেন। তবে সেগুলোতে সময় অনেক বেশি লাগে, সেই কারণে আমি আপনাকে বলবো গ্রাফটেড লাগান, তাহলে সময়টা বাঁচবে। আর সিডলিংয়ের লাগাতে চাইলে এই স্কারলেট বা রেড হাইব্রিড এই দুটোই লাগান। অন্যান্যগুলোতে ফল আসতে প্রায় 5-6 বছর সময় লাগে। আর জাবুটিকাবা লাগালে এটা সারা বছর কম বেশি আপনাকে ফল দেবেই দেবে। সারা বছর থোকাই থোকাই ফল পেতে হলে সবেদা অবশ্যই কালেকশানে রাখতে হবে। সবেদার বেশ কয়েকটা জাত আছে যেগুলো সারা বছর প্রচুর ফল দিতে সক্ষম। কালাপাতি সবেদা, থাই সবেদা, ক্রিকেট বল সবেদা, এই রকমই জাত যেগুলো সারা বছর আপনাকে প্রচুর পরিমাণে ফল দেবে। এর মধ্যে আমার সবথেকে পছন্দ কালাপাতি সবেদা। এটার ফলন আমি দেখেছি সব থেকে বেশি হয়, এবং গাছটা যদি একটু বড় হয়, অন্তত 2 বছরের গাছ হয়, তাহলে মাথা খারাপ করা ফলন দেবে সবেদা। তাই কালেকশানে কালাপাতি সবেদা অবশ্যই রাখুন, সারা বছর পাগল করা ফলন দেবে আপনাকে। যারা বেশি বেশি করে 12 মাসি ফলের গাছ লাগাতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিওতে বলা ভ্যারাইটিগুলো কিংবা ফলের গাছগুলো যেগুলো আমি বললাম সেগুলো কালেকশানে করে আপনার বাগানে অ্যাড করতে পারেন। তবে শুধুমাত্র এই গাছগুলোই অ্যাড করবেন বাগানে সে কথা আমি বলবো না। আপনার যা মন চাইবে সেই ফলের গাছই আপনি বেশি করে রাখুন, সেটা ছাদ বাগানে হোক কিংবা আঙিনা বাগানে হোক। গাছ লাগান, গাছ বেশি বেশি করে লাগাতে হবে, পৃথিবীকে আরও বেশি সবুজ করে তুলতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো থাকে। আর না হলে একটা এসি কেন, 5টা এসি ঘরে লাগিয়েও ঘর ঠান্ডা হবে না। চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।